বর্ধমানের জামালপুরের বেতাজ বাদশা ফিরোজ নাকি প্রেমিকার জন্য বান্ধবীর জন্য একেবারে প্রাসাদোপম বাড়ি করে ফেলেছে। কয়েক কোটি টাকা খরচ করে আরো কি করেছে, দখলদারি করেছে। জামালপুরে ত্রাসও নাকিয়ে কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ। দখল করা জমিতেই বিরাট বিরাট বাড়ি। সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে, জিম ইনস্ট্রাক্টরও সে। সরাসরি চলে যাব, কি করে ফিরোজের এত উত্থান শরদিন্দু? দেখো 2018 সালের আগে তার কিছুই ছিল না এমনটাই বলছেন গ্রামবাসীরা, কিন্তু 2018 সালের পর তার স্ত্রী যখন পঞ্চায়েতের প্রধান হন তারপর থেকেই তার আঙুল ফুলে কলা গাছ হতে শুরু করে। এই ফিরোজ এবং তার দলবল এলাকায় ত্রাস তৈরি করে এবং একের পর এক ব্যক্তির জমি কার্যত কেড়ে নেয়, এমনটাই অভিযোগ। এবং শুধু তাই নয়, সেই সব জমিতে রাস্তার ধারের দামি জমি, তার দাম দেওয়া দূরে থাক, সেই জমিতেই বিশাল গোডাউন, সেখানে গাড়ি রাখার গ্যারাজ তৈরি করেছে। শুধু তাই নয়, এই যে যখন মরশুমের সময় দোকান থেকে সার তুলে নিয়েছে লক্ষ লক্ষ টাকার, এবং সেই টাকা মেটানো দূরে থাক, সেই টাকা তাগাদা করার জন্য সার ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে, যে কেন তাকে টাকা চাওয়া হলো। এই রকমই বাংলা আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে 20,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এই যে বিপুল সম্পত্তি এবং এই যে টাকা, তা দিয়ে নাকি সে তার প্রেমিকার জন্য তাজমহল তৈরি করেছে, এমনই বলছেন গ্রামবাসীরা। যদিও শেখ ফিরোজের বক্তব্য যে এই সব অভিযোগ একেবারেই এমনকি আবাস প্রাপকদের কাছ থেকেও তোলা তোলে। তাহলে কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখো, বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ এবং তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে খতিয়ে দেখছে, এবং তারা ইতিমধ্যেই জানিয়েছে এই যে অভিযোগ উঠে আসছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এলাকার বাসিন্দারা তারা বলছেন, যারা জমি হারিয়েছেন, যারা টাকা খুইয়েছেন, তারা চাইছেন যে শাস্তি হোক, সেই সঙ্গে তারা দেখা যাক পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, এইখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আপনারা দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না, টাকা এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ বা ওর সঙ্গভঙ্গ যারা এসেছিল, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল, দিয়ে বলে একটু পরে দিচ্ছি, চাইতে গেলে হুমকি হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে, দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। ওই 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল টোটালে 2 বছর মিলিয়ে। 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে, বাকি টাকা দেয়নি। দেয় না। চাইতে গেলে চা যাবে না, চাইলে মারধর, না দোকানে চাকরি